বন্ধুরা, কথায় আছে যে জায়গায় মারপিট আছে সেই জায়গায় কিন্তু স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা আছে। আমি ওই সকল স্বামী স্ত্রীকে কিছু কথা বলতে চাই যে সকল স্বামী স্ত্রীর মাঝে অনেক পরিমাণ ঝগড়া বাজে, অনেক পরিমাণ হাই কেসাল বাজে, মানে শান্তি নামের কোনো ধরনের অস্তিত্বই নাই সেই বাড়িটাতে। তাদেরকে আমি একটা কথা কইতে চাই, আমার লাইফে আমার জীবনে অনেকগুলাই ঘটনা এরকম দেখছি। নতুন নতুন 6 মাস বছর ভালোই যায়, তারপরে কিছুদিন যাওয়ার পরে তাদের মাঝে একটা হাই কেসাল সৃষ্টি হয়, ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। তখন সেই মেয়েটা 6 মাস 7 মাস 8 মাস 9 মাস ডেলিভারি যখন থাকে সেই মেয়েটা ডিভোর্স হয়ে যায়। সেই ডিভোর্সি মেয়েটা তার সন্তান স্বামীর বাড়ি থেকে পেটে নিয়ে আসে কিন্তু বাপের বাড়িতে যায়। এবং এমনও দেখছি ছোট্ট সন্তান 1.5 বছর 2 বছর বয়সে সন্তানটারে নিয়ে বাপের বাড়ি চলে যায় এবং স্বামী দ্বিতীয় বিয়া করে, মা দ্বিতীয় জায়গায় বিয়া বসে। ভাই, আপনার সুখের জন্য, আপনার শান্তির জন্য আপনি দ্বিতীয় বিয়া করলেন, সুখের শান্তিতে ঘর কইরা সংসার কইরা আপনি খাবেন আপনার দ্বিতীয় স্ত্রী দিয়া। তুমি দ্বিতীয় জায়গা দিয়া বৈশা হয়তো তোমার দ্বিতীয় স্বামী দিয়া সুখ শান্তি কইরা, ভালোবাসা দিয়া, স্নেহ মায়া মমতা দিয়া তুমি সুখে দুঃখে কইরা খাবা। তোমাদের দুজনের মাঝখানে যে ঝামেলাটা তোমরা পাকায়া থইয়া গেলা, তোমাদের রক্ত মাংস গড়া যে সুন্দর নিষ্পাপ বাচ্চাটাকে সৃষ্টি কইরা দেখা গেলা, তার কথা একবারও ভাবলা না? সে যদি বাবার বাড়িতে থাকে, সৎ মায়ের জ্বালা যন্ত্রণা, সৎ মায়ের কথা, বাড়ির কাজের লোকের মতো থাকতে হইব সেই বাচ্চাটাকে তার সৎ মায়ের কাছে। এবং সেই মেয়েটা যদি তার মার লগে অন্য বাড়িতে যায়, যে বাড়িতে বিয়া হয়েছে, যে স্বামীর সংসার কইরা খাতাছে, সেই বাড়িতে যখন সেই মেয়েটা বা সেই ছেলেটা যাব, তখন সে কি নাম পাবো জানেন? হাইতা বেডি বা হাইতা পোলা, এটাই নাম পাবো। সে ছেলে হইলেও মেয়ে হইলেও সেই জায়গায় যাও শান্তি নাই, এই জায়গায় যাও শান্তি নাই। এবং দাদা দাদি নানা নানির কাছে যদি থাকে তারপরেও তার শান্তি নাই। বন্ধুরা, আমি বলবো না যে দুনিয়ার সকল বাবা মাই ওই রকম বা দুনিয়ার সকল দাদা দাদি নানা নানি সকলেই ওই রকম না। হয়তো 100-র মধ্যে 30% ভালো আছে, মানুষ আছে, আর 70% মানুষই কিন্তু ওই রকম। দাদা দাদি হোক, নানা নানি হোক বা আর কিছুই হোক, কারোর সন্তানের দায়িত্ব কিন্তু কেউ নিতে চায় না ভাই। তো ভাই, আমি হাত জোর করে বিনম্র ভাবে অনুরোধ করব, আপনারা স্বামী স্ত্রী ঘরে বাইরে মারামারি করেন, কাড়াকাড়ি করেন, জোরাজোরি করেন, কোনো সময় দুইটা মন ভাঙার চেষ্টা করবেন না। এবং একজন আরেকজনকে থুইয়া দ্বিতীয় বিয়া করার চেষ্টা করবেন না। এবং একজন স্ত্রী তার স্বামীকে রেখা দ্বিতীয় জায়গায় যাওয়ার জন্য কোনো ধরনের চেষ্টা করবেন না। কারণ কথায় আছে, আগা বেলা রইদে যদি ধান না শুকায়, পাছা বেলা রইদে কোনোদিনই ধান শুকাবো না। যদিও তুমি জোর জবস্তি কইরা, বাধ্য কইরা যদি সেই জায়গায় যায় বিয়া বসো বা সেই জায়গায় বিয়া করো, হয়তো তুমি কিছুদিন সুখে শান্তিতে থাকতে পারবা। কিন্তু তুমি যে তোমার ব্যাকগ্রাউন্ডে তোমার পিছনে যে সন্তানটা থুইয়া গেলা, সন্তানটা রাইখা গেলা, তার কথাটা একবার ভাবলা না? তার জীবনটা কি হবো? দুঃখে কষ্টে যন্ত্রণায় ভরায় সে মানুষ হবো, তার বুকে দাও দাও করে আগুন জ্বলবো। সে তো নিষ্পাপ, সে তো কিছু করতে পারে না। যে যা বলবো তাই শুনবো, যে যেভাবে চলতে কইব সেইভাবেই চলবো। আপন বাবা মা একজন সন্তানের পাশে না থাকলে এবং সন্তান বাবা মার স্নেহ মায়া মমতা যদি না পায়, সেই সন্তানটার বুকে কি পরিমাণ কষ্ট, দুঃখ, যন্ত্রণা চাপে, সেই একমাত্র যাদের বাবা মা তাদের কাছে নাই, তারাই একমাত্র বোঝে। তো আমি আপনাদেরকে পায়ে ধরে কব ভাই, স্বামী স্ত্রীর মাঝে যেরকম হাই কেসাল হয়, যেরকম ঝগড়া বিবাদ হয়, ওই রকম কিন্তু মিল মহব্বত আছে। আপনার স্ত্রীর যদি কোনো দোষ পান, আপনি 2-4 চর থাপড়া দেন এবং সেই জায়গায় থেকে চলে যান। কিছু সময় পরে আসার পরে আপনার স্ত্রীর আপনি তার মনটা খুশি করার জন্য তার সঙ্গে একটু সুন্দরভাবে স্নেহ মায়া মমতা দিয়ে ভালোবাসা দিবেন। সে অটোমেটিক 1 ঘন্টা আগে কি হয়ে গেছে সেই কথাগুলা ভুলা যাবো, সে মনে রাখবো না। ওইটা না কইরা যদি একবার কেসাল কইরা বাড়ির থেকে গেছেন গা, আইসা আবারই কেসাল করেন, তাইলে কিন্তু আপনার স্ত্রীর মনে অনেক পরিমাণ কষ্ট চাপ, যে আমি যারে দিয়ে সংসার কইরা খামো সেই ব্যক্তিরাই যদি আমার কথা না বুঝে, আমার দুঃখ না বুঝে, আমার যন্ত্রণা না বুঝে, আমি কি দেখে এই বাড়িতে থাকি? যার ফলে একজন স্ত্রী বাধ্য হইয়া সেই স্বামীর সংসার ত্যাগ করার জন্য প্রস্তুতি নেয়। এবং একইভাবে একজন স্বামীও কিন্তু একজন স্ত্রীর কাছ থেকে নিজের দূরে রাখার চেষ্টা করতে চায় না, কিন্তু স্ত্রী বাধ্য করে। স্বামী যখন পাশে থাকে, স্বামীর দাম দেয় না, স্বামীর সম্মান করে না, স্বামীর মুখে মুখে তর্ক করে, বিবাদ করে, ঝগড়া করে, তো ওই সকল নারীরা আমি একটা কথাই কম, বোন, নিজের স্বামীর চাইতে আপন এই দুনিয়াতে কেউ নাই। তোমার স্বামী তোমার একবার মারবো, একবার আদর করবো। স্বামী ছাইরা 6 মাস বছর বাবার বাড়িতে থাইকা দেখো, বুঝতে পারবা স্বামী কি জিনিস। হয়তো বাবা মা তোমার যে 2 দিন পাইছা, সেই 2 দিন তোমার স্নেহ মায়া মমতা দিয়া তোমারে রাখবো বাড়িতে, এবং ভাই ব্রাদার রাখবো। বাবা মা যখন থাকবো না না, তখন ভাই বইয়ের দাঁতের বাড়ি, ভাইয়ের দাঁতের বাড়ি সহ্য করতে পারবা না, তিল তিল কইরা নিজের শেষ কইরা দিবা।
আমি এটা কি করলাম। তো যাদের স্বামী নাই তারা বুঝে মাসের কতদিন যায়, যারা বাবার বাড়িতে যায় আটকা আছে পইরা আছে তারা বুঝে। তো বন্ধুরা, আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আপনাদের সামান্য সুখের জন্য নিষ্পাপ মাসুম আপনারা কষ্ট দিবেন না। আপনাদের ভালোবাসায় যে রক্ত মাংস গড়াইয়া সুন্দর একটা সন্তান সৃষ্টি হয়েছে বা সৃষ্টি জন্ম দিয়েছেন আপনারা, সেই সন্তানটার একবার কথা ভাববেন। আপনারা দুইজন ছাড়াছাড়ি হওয়ার আগে সেই সন্তানটার কথা একবার ভাববেন। আপনি বিয়া করলে আপনার সন্তানের কি হবো, বা তার মা বিয়া বললে তার সন্তানের কি হবো। সন্তানটা মাছ সাগরে কিন্তু সাঁতার কাটবো, সেই কুলো পাবো না ও কুলো পাবো না। তো ভাই, কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।